একবার এই মোয়া খেয়ে দেখুন, যত রকমের মোয়া খেয়েছেন কথা দিচ্ছি সব থেকে সেরা মনে হবে। একবার খেলে অন্য মোয়া খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। যদি মুচমুচে আর খাস্তা মোয়া খেতে ইচ্ছে হয় তাহলে এটা একদমই সেরা। একটা দুটো খেয়ে তো মনই ভরবে না, যত খাবেন তত কিন্তু খেতেই ইচ্ছা করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো এই মোয়াটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম চিড়ে। এটা কিন্তু একদম যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটাই এখানে নিয়েছি। আমি চিড়েটাকে ভেজে নেব, সেই জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এখন এই রকমই একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে অল্প পরিমাণে কিছুটা করে চিড়ে দিয়ে গরম তেলে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিড়েটা খুব সুন্দরভাবে ভেজে নেব। আর দেখবেন এই চিড়েগুলো কিন্তু খুব সহজেই একদমই মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। চিড়েগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রাখলাম। আবারও সেই একই প্রসেস ফলো করে আমি চিড়েগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মনে রাখবেন তেলটা কিন্তু খুব গরম করে তারপর দিতে হবে, না হলে কিন্তু চিড়েগুলো অনেকটাই করে তেল শুষে নেবে। এই চিড়েগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদমই ঝটপট চিড়েগুলো ভাজা হয়ে যায়। তো আমার সবগুলো চিড়ে ভাজা হয়ে গেছে। এই রকমই মুচমুচে করে চিড়েগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন হাত দিয়ে একটু খেলিয়ে ঠান্ডা করে নেব। দেখেই বুঝতে পারছেন চিড়েগুলো কতটা মুচমুচে হয়েছে। চিড়েগুলোকে ঠান্ডা করতে দিয়ে আমি গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ভেলি গুড়। গুড়টাকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি যাতে করে এটা খুব সহজেই গুলে যায়। তো এখন গুড়টাকে কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা একেবারেই গলে যাচ্ছে। আর এখানে আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছি, একদম সামান্য। আপনারা চাইলে কিন্তু জলটা নাও দিতে পারেন। জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু গুড়টা অনেকটাই গলে গিয়েছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো। এখন কিন্তু গুড়টা একদমই গলে গিয়েছে আর পাতলা হয়ে গেছে। তো এখন আমি আরও কিছুক্ষণ এইভাবে গুড়টা ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়ের একটা চিট চলে আসছে। গুড় দিয়ে মোয়া তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি গুড়ের পাকটা চলে আসে। আর এখন দেখুন গুড়টা অনেকটাই কালচে কালার হয়ে গেছে। তো আমি এখানে বাটিতে একটু জল নিয়ে দেখে নেব যে এই পাকটা হয়েছে নাকি। এই যে দেখুন, জলে ফেলা মাত্রই কিন্তু এক জায়গায় জড়ো হয়ে আর একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এই সময় বুঝে নিতে হবে যে মোয়া বানাবার জন্য পাকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে চিড়েগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট সময় নিয়ে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে চিড়েগুলোকে। একটু সময় নিয়ে চিড়েগুলোকে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন প্রায় 2 মিনিট মিশানোর পর আর চিড়েগুলো কিন্তু একদম আমার মোয়া বানাবার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিলাম। হাত দিয়ে একটু ভালোভাবে চারিধারে খেলিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। এখন দেখুন হালকা একটু গরম থাকতে থাকতে এই মোয়াগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু মোয়াগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন অল্প অল্পভাবে নিয়ে আমি মুঠো বাঁধতে শুরু করেছি, আর কতটা সুন্দর লাগছে মোয়াগুলো। খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, তখন আর মোয়ার পাকটা থাকবে না। তো হালকা গরম থাকতে থাকতেই এইভাবে মোয়াগুলো সব বানিয়ে নিতে হবে। তাহলে দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে এবং সুস্বাদু চিড়ের মোয়া। এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। পুজো পার্বণ হোক বা বিকেলের নাস্তা, এটা কিন্তু পাতে পড়লে একটা আলাদাই স্বাদ এনে দেবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে